আচ্ছা, পরের যেই হচ্ছে নেটওয়ার্কটা আছে সেটা হচ্ছে ওয়াইফাই। তো এটাকে হচ্ছে, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি, ঠিক আছে? হুম। তো হচ্ছে এটা 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 কোশ্চেনের হিসেবে মনে রাখতে হবে যে ওয়্যারলেসটা হচ্ছে ওয়াইফাই ওয়্যারলেস ফিডেলিটি। তো ওয়াইফাই স্বত্বাধিকারী ওয়াইফাই অ্যালায়েন্স নামীয় সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক। প্রযুক্তিটি বর্তমানে অত্যন্ত জনপ্রিয়। মানে এটা সব ক্ষেত্রে, মানে সব থেকে ম্যাক্সিমাম পরিমাণে ওয়্যারলেস নেটওয়ার্ক হিসেবে বর্তমানে ব্যবহার করা হচ্ছে। এবং আচ্ছা। এটা উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট ব্যবহার সহ কম্পিউটারের লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল তিনটা জিনিস ছিল, মানে নেটওয়ার্কের কয়েকটা প্রকারভেদ ছিল। একটা হচ্ছে ল্যান, প্যান, ম্যান, ওয়ান, ঠিক আছে? তো প্যান, একটু আগে যেটা হুম। দেখলাম প্যান, এখানে প্যান বলে একটা সংজ্ঞা দেখলাম না কোন জায়গায় যেন? এই যে প্যান, প্যান বলতে মনে করো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যে তোমার একদম পার্সোনাল ভাবে তুমি ব্যবহার করবা, তোমার একটা অফিস, মনে করো একটা হ্যাঁ। অফিসের মধ্যে যতগুলো ডিভাইস আছে সেগুলোকে আমরা একসাথে কানেক্ট করবো একটা নেটওয়ার্ক দিয়ে, সেটা হচ্ছে প্যান। আর লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে মনে করো নির্দিষ্ট একটা এলাকা, বা বলতে পারো যে হচ্ছে যে ওই নেটওয়ার্কটা দিয়ে ওই এরিয়ার সবাই হচ্ছে কমিউনিকেট করতে পারবে। তো হুম। তো হচ্ছে ওয়াইফাইটা আসলে একটা হচ্ছে ল্যানের মধ্যে পড়ে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এমন ভাবে স্থাপন করা হয় যে অ্যাটলিস্ট ওই এরিয়ার মধ্যে তোমার ট্রান্সমিশনটা পসিবল। এখন বলতে পারো যে হচ্ছে, মনে করো যে আমার যেই ওয়াইফাইটা আছে সেটা ওই কুষ্টিয়ার মধ্যে সবার মধ্যে যোগাযোগটা করতে পারে, তাহলে এটা ঢাকায় বা অন্য অন্য দেশে বা দেশের বাইরে যাচ্ছে কিভাবে? তো হুম। এই এই ওয়াইফাই গুলো তো নিজেদের মধ্যে আবার কানেক্টেড, তাই না? নিজেদের মধ্যে। নিজেদের মধ্যে আবার কানেক্টেড, বা বড় একটা ডেটা ডেটা সেন্টারের সাথে কানেক্টেড। হ্যাঁ। তো এইভাবেই মূলত হচ্ছে সেটা লোকাল এরিয়া হলেও সেটা নিজেদের বাইরে যায়। মনে করো আচ্ছা। এটা এটা মনে করো আমার একটা বাসার ওয়াইফাই। এই ওয়াইফাইটা দিয়ে আমার বাসার সবগুলো ডিভাইস কানেক্টেড আছে এখানে। হ্যাঁ। এই ওয়াইফাইটা তো আবার একটা বড় একটা, মনে করো একটা ডেটা সেন্টারের সাথে কানেক্টেড, মানে হ্যাঁ। এরিয়ার পুরো একটা এরিয়ার নেটওয়ার্কের সাথে কানেক্টেড। হ্যাঁ। এটা আবার মনে করো যে পুরো বাংলাদেশের যেই নেটওয়ার্ক সেটার সাথে কানেক্টেড। এইভাবে এই মনে করো যে নেটওয়ার্কটা সারা বিশ্বের জালের মতো ছড়াই গেছে। তো সেই কারণে তুমি মনে করো যে এখানে বসে তুমি দেশের বাইরেও কল দিতে পারছো এই কারণে। আচ্ছা। তো এই নেটওয়ার্কের জন্য কোনো লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হয় না। যে কোনো মানের ওয়াইফাই ডিভাইস পৃথিবীর যে কোনো জায়গায় কাজ করতে পারে। সেই কারণে ডেটার নিরাপত্তা খানিকটা ঝুঁকি থাকে। অবশ্যই এখানে একটু ঝুঁকি থাকে, কারণ হচ্ছে মনে করো যে তুমি এই ডেটা দিয়ে তুমি যে বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো ওয়েবসাইটে তুমি অ্যাক্সেস পাচ্ছ। মানে তুমি ওইটা দিয়ে ওয়েবসাইট থেকে হ্যাক করতে পারো আর না পারো, সেটা তুমি হচ্ছে মানে তোমার ইচ্ছার উপরে, মানে তুমি তো হ্যাক করার একটা পসিবিলিটি তৈরি হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ। হ্যাঁ। যে তুমি এই ওয়েবসাইটটাতে মনে করো কোনোভাবে একটা সিকিউরিটি ইস্যু আছে, তুমি কেমনে ওয়েবসাইটের অ্যাক্সেস পাচ্ছ? তোমার কাছে অবশ্যই ওয়াইফাই আছে তাই তুমি পাচ্ছ। হ্যাঁ। তো করতে পারো আর না পারো, বাট সিকিউরিটি ইস্যু তো একটা ক্রিয়েট, মানে একটা পসিবিলিটি তো তৈরি হয়ে যায় যে তুমি চাইলে ওখানে সিস্টেমটা হ্যাক করতে পারো। তো হুম। সেই কারণে হচ্ছে ওয়াইফাই এর ক্ষেত্রে ডেটার নিরাপত্তার খানিকটা ঝুঁকি থাকে। তো আচ্ছা। এটার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এগুলো এমসিকিউ তে লাগবে, যে 2.4 থেকে 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে এটা কাজ করে। আর এটার কভারেজ এরিয়া হচ্ছে 50 থেকে 300 মিটার পর্যন্ত, এবং এটা সব থেকে এখন জনপ্রিয়। এবং মাঝে মাঝে আমাদের এই যেহেতু এটার ব্যবহার অনেক বেশি হয়, সেই কারণে আমাদের এই নেটওয়ার্কিংটাতে একটু জ্যাম ক্রিয়েট হইতে পারে। এখানে বলছে বিপুল আচ্ছা। জনপ্রিয়তা এবং ব্যবহার সহজ হওয়ার কারণে একসাথে অনেক ব্যবহারকারী এটি খুব সহজেই এটা নেটওয়ার্কে সিগন্যাল জ্যামে পড়তে পারে। যেহেতু এখানে অনেক ব্যবহারকারী থাকে, মনে করো যে তোমার বাসায় যে ওয়াইফাই নেটওয়ার্কটা ক্রিয়েট করা হয়েছে, সেখানে যদি আরো 10 জনকে তুমি অ্যাক্সেস দাও, দেখবে যে নেটওয়ার্কটা অনেক স্লো হয়ে গেছে। হুম। ঠিক আছে? আচ্ছা,